সাথী বন্ধুরা আমার, দূর 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 ছায়ের এ জীবন। শৈশবকাল ছিল যখন ভেবেছিলাম বড় হব, নিজেকে গবেষণায় নিয়োগে রেখে। সেটা আমার অতীত। 10 বছর বয়স হতে আজকে 75 এ পর্যন্ত যথাসম্ভব যা কিছু গবেষণায় সফলতাময় তৈরি করেছি, সেটা মাটি ও ফসল বিষয়ে, যা এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে প্রথম আবিষ্কার। বারুদ, মধুবন, মেঘবান ইত্যাদি নামে 22টি পণ্য। বন্ধুরা আমার, এটি যে কোনো ফসল মৌসুমে শুধুই একবার, বিঘায় মাত্র 4 কেজি, যে জমিতে যেটা প্রয়োজন ওইটাই দেওয়া হয়। যেমন ধরুন, এখন ধান, পেঁয়াজ। ধানের রোগগুলি তাওয়া দাওয়া, হাতে পচা মরা, ছত্রাকজনিত। পেঁয়াজ মাথা বক্র হয় গাছের। এটা এমন কোনো রোগ নয়, তবে মাটির নিচে দিয়ে চাকা চাকা হয়ে দেবে যায়, পচে যায়, বিনষ্ট হয়ে যায়। এইটাই মারাত্মক রোগ। এই সকল রোগে আপনি ব্যবহার করুন বারুদ ও মধুবন। স্মরণে রাখুন, তাওয়া দাবা, হাতে পচা মরা, ছত্রাকজনিত রোগে আপনি ব্যবহার করুন পেঁয়াজ ও ধানে বারুদ ও মধুবন, বিঘায় মাত্র 4 কেজি, মৌসুমে শুধুই একবার। তাহলে তাওয়া দাবা, হাতে পচা মরা, পেঁয়াজ চাকা চাকা মরা এইগুলো থাকবে না। আর ধান বংশবিস্তারের জন্য দ্বিতীয় কোনো পণ্য আপনাকে ব্যবহার করতে হবে না। বন্ধুরা আমার, প্রয়োজন ফুরিয়ে গেলে জীবনের মূল্য আর থাকে না। চলতে পথে হোঁচট পেয়ে তখন এই প্রয়োজন বোধ হয় সহযোগ। যখন সহযোগ আর প্রয়োজন হয় না, যখন হোঁচট কেটে যায়, তখন আর কারো কোনো সহযোগের প্রয়োজন হয় না। এমনটা আসতে পারে সকল জীবনেও। আমি সতর্ক অবলম্বনে বলবো, আমরা সকলেই সদা জাগ্রত, সদাশয় সমুপনে অগ্রগতি বাড়াবো। আমি যেমনই থাকি না কেন, দেশ ও জাতির কল্যাণের জন্য। এমনটাই আমার জীবনের সংকল্প ছিল, আজও পর্যন্ত আছে, এবং যতটা দিন হায়াতে থাকি অতটা দিন থাকিবেই এই সংকল্প। নিজে অন্যে অভুক্ত থেকেও, অনেক অভাবের সঙ্গে পাঞ্জা করেও আমি সে পথ ছাড়িনি যে পথে দাঁড়িয়ে আজ কথা বলতে পারছি। বন্ধুরা আমার, আপনারা এটি ফসল মৌসুমে শুধুই একবার, বিঘায় মাত্র 4 কেজি ব্যবহার করুন। তাহলে তাওয়া দাবা, হাতে পচা মরা, ছত্রাকজনিত রোগ আপনার জমিতে থাকবে না, এবং ধান বংশবিস্তারের জন্য আর দ্বিতীয় কোনো পণ্য ব্যবহার করতে হবে না। এটা যারা ব্যবহার করছেন, করতেছেন, দেখেছেন, সকলেই প্রমাণ করেন। গাজীপুর খামারবাড়ি সহ এটা অনেক সুনাম ধন্যা সহ ওনারা আমাকে যেটা সহযোগ দিয়েছিলেন সেটা আমি পেয়েছি। বোধ করি আরও কিছু প্রয়োজন আছে। না জানি কখন কোন সরকার এটার দিকে সদা জাগ্রত হবেন। বন্ধুরা আমার, আরেকটি কথা বারবারই মনে পড়ে। আজ দেশের যে প্রাদুর্ভাব, এটা অতীত 54 বৎসর পরে এসে বর্তমান সময় যদিও একটা কৌশল, এই কৌশলটাই বোধ করি এদের স্বনির্ভর তথা সার্বভৌমত্ব রক্ষার সুগম পরিস্থিতি বা কলা কৌশল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আমরা সকলেই ওনাকে সমর্থন দিয়ে দেশটাকে আগে বাঁচাই, ভারতকে একেবারেই না বলি। দেখুন, আজ অনেকে আমরা জীবন প্রারম্ভে অনেকের জীবনটাকে নিয়েই ভাবছি, আর এই সকল দূর অভিসন্ধিমূলক আচরণের শিকার যারা হয়েছিলেন, এদের প্রাণ বাঁচাবার জন্য এরাও জানে যে এটা আমরা ভুল করতে যাচ্ছি, তবুও সে পথে অগ্রগতি বাড়াচ্ছে। আপনাদিগকে অনুরোধ করব, আপনারা দেশ জাতির দিকে লক্ষ্য দিয়ে ওই পথটা ছেড়ে দিন। এই দেশটাকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সহযোগ দিন।
ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। দেশ কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। দেশের সকল ছেলেমেয়েরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার ও মনোনিবেশ করো। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।